দেখেছি সবাই মাদার্স ডে, ফাদার্স ডে সবাই পালন করে। বাবাকে নিয়ে ছবি তোলে, মাকে নিয়ে ছবি তোলে। মাদার্স ডেতে মাকে নিয়ে, ফাদার্স ডেতে বাবাকে নিয়ে। তা এদের কি কোনো স্পেশাল দিন হয় তোমরা বলো তো? আমাদের মায়েরা যখন আমাদের জন্ম দেন, এই প্রত্যেকটা বাচ্চাকে যখন মায়েরা জন্ম দেয় কত কষ্ট পায়। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, তারপরে তাদের জন্ম দেয়। জন্ম দেওয়ার পরে তাদের আস্তে আস্তে করে ছোটোর থেকে বড় করা, তারপরে তাদের শরীর খারাপ হলে তাদের নিয়ে যে জ্বালাতন ভোগ করা, যে প্রত্যেকটা দিন হয়তো শরীর খারাপ হলে রাত্রিবেলা মায়েদের অর্ধেকটা রাত জেগেই কাটিয়ে দিতে হয়। সারা রাত ঘরের মেঝে দিয়ে হয়তো বাচ্চাটাকে নিয়ে ঘুরতে হয়। প্রত্যেকটা মাকে এরকম করতে হয় ছোটোবেলায় যখন বাচ্চারা ছোটো থাকে। তাই মায়েদের যন্ত্রণা কিন্তু তখনই বুঝতে পারবে যখন সে মা হবে। তারপরে আস্তে আস্তে তাদের ছেলে মেয়েদের বড় করা, পড়াশোনা করানো, সংসারের কাজ করেও মায়েদের কিন্তু এই সব কাজ করতে হয়। বাবারা যে করে না তা বলবো না, তবে 100 জনের মধ্যে 10 জন বাবা এই সব কাজ করেন। আর 90 জন বাবাই কিন্তু বাইরে থাকে, কাজকর্ম করে, কিন্তু সন্তানদের দিকে তাকানোর সময় বাবারা পায় না। কিন্তু বাবা মা তো বাবা মাই হয়। তাই মায়েদের কোনো স্পেশাল দিন বা বাবাদের কোনো স্পেশাল দিন হয় না। মায়েরা যখন আস্তে আস্তে সন্তানদের বড় করে, তখন সে জানে তার কষ্টটা কিভাবে সে আস্তে আস্তে সন্তানদের বড় করলো। তারপরে যখন সন্তানটা বড় হয়ে যায়, যখন নিজেরা সব কিছু শিখে যায়, তখন ভাবে মা বাবা কিছুই জানে না। আচ্ছা, মা বাবা যদি নাই জানবে তাহলে তোমাদের পড়াশোনা শিখে এত বড় কি করে করলো? মা যদি নাই জানবে, ছোটোবেলার থেকে প্রথম অক্ষরটা তুমি কার কাছে শিখেছো? মা বাবার কাছেই শিখেছো, হয় মায়ের কাছে নাহলে বাবার কাছে। তাই মা বলে কিছুই জানে না। মা বাবার যখন বয়স হয়ে যায় তখন ছেলে মেয়ে বলবে তোমরা কিছু জানো না, চুপ করো তো। মা বাবার কি কিচ্ছু জানার অধিকার থাকে না? মা বাবা কিন্তু তখন কিছু জিজ্ঞেস করলে ছেলে মেয়ে বলবে তোমরা কিছু জানো না, তোমরা চুপ করো তো, তোমরা বুঝবে না। বাবা মা বুঝবে না? যারা ছোটোবেলা থেকে মানুষ করলো আমাদের মতো সন্তানদের, তারা বুঝবে না যে সন্তান কী জিনিস, সন্তানের মধ্যে কি চলছে, সন্তান কি চাইছে, সন্তান কি করতে চাইছে। এই ছোট্টবেলার থেকে সে পেটে রাখার থেকে শুরু করে তারপর আস্তে 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 করে বড় করে তোলা। মা বাবা কত যত্ন করে বড় করে বিয়ে দেয়, সংসার পাতে। ছেলেমেয়েরা যখন বিয়ে করে তখন বলবে যে বাবু তুই এটা কর, তুই ওটা কর। তখন মাকে বলবে তুমি বুঝবে না মা এসব, তুমি চুপ করো, তুমি এসব বুঝবে না বাবা, তুমি বুঝবে না। বাবা মা কিচ্ছু বোঝে না। তাই সেই বাবা মারাই কিন্তু ছোটোবেলার থেকে সন্তানদের এত বড় করে তোলে, মানুষ করে, চাকরি পাইয়ে দেয়। তারপরে যখন মা বাবার বয়স হয় কিচ্ছু জানে না তখন। তাই এইভাবে মা বাবা কিন্তু আমাদের লালন পালন করে, বড় করে। তারপরে তারা যে এত কষ্ট সহ্য করে, নিজেরা খেয়ে না খেয়ে সন্তানদের বড় করে। হ্যাঁ, ছেলেদের মেয়ের ভালোর জন্য মা হয়তো সকাল থেকে আয়নার সামনে দাঁড়ানোর সময় পায় না, যে তার সন্তানকে মানুষ করতে হবে, তার সন্তানের খাবার জোগাড় করতে হবে, তার সন্তানকে স্কুলে পাঠাতে হবে। একটু চা নিয়ে বসলে হয়তো তাকে 10 বার উঠতে হয় সেই সন্তানের জন্য। একটু খাবার নিয়ে বসলে মানে 10 বার উঠতে হবে। না ছেলে পটি করে দিয়েছে, মেয়ে টয়লেট করে দিয়েছে, এই করে করে মাকে খেতে বসে হয়তো সেই 10 বার উঠতে হতো সেই সন্তানের জন্য। সন্তানের জন্য মায়েরা কি না করে, কিন্তু বৃদ্ধ বয়সে কিন্তু মায়েরা সেই ভালোবাসাটা, সেই আদরটা, সেই যত্নের যে মাপকাঠিটা, সেটা কিন্তু মায়েরা পায় না, বাবারা পায় না। তা বৃদ্ধ বয়সে তাদেরকে ওই জন্য চলে যেতে হয় বৃদ্ধাশ্রমে, নয় ঘরের এক কোণে পড়ে থাকতে হয়। আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে এই মা দিবস ফটো তুলে, বাবা দিবস ফটো তুলে, এসব না ছেড়ে প্রত্যেকে চেষ্টা করো না বাবা মাকে নিজের কাছে রাখা। প্রত্যেকে চেষ্টা করো না বাবা মাকে ঘরের এক কোণে না ফেলে দিয়ে নিজেদের মধ্যে এনে সব সময় কথা বলা, গল্প করা, সব কথা ভাগ করে নেওয়া। দেখবে তুমিও সুখী হবে, বাবা মাও সুখী হবে। ফোনে সবাইকে ফটো ছেড়ে না দেখিয়ে নিজেদের মধ্যে মা বাবাকে ডেকে ভালোবাসাটুকু দাও।